আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রিফার ইচ্ছেঘুড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভ্লগ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরুতেই দেখা যাচ্ছে আমি গাড়িতে উঠে গিয়েছি। আজকে যাব হচ্ছে মিনি কক্সবাজার। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ঢাকার মধ্যে মিনি কক্সবাজার। এটা হচ্ছে ধার্মিক পাড়াতে। যারা ধার্মিক পাড়ার আশেপাশে থাকেন তাদের অবশ্যই এটা অনেক পরিচিত হতে পারে। কারা কারা ধার্মিক পাড়া থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে গেছি, যাচ্ছি ধার্মিক পাড়ার মিনি কক্সবাজারে। আশপাশের যাওয়ার রাস্তাটাও আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটু কনজেস্টেড হলেও পরিবেশটা খুবই সুন্দর। আশপাশে একটু গ্রাম্য ভাইব আছে। দেখতেই পাচ্ছেন এত ছোট গলিতে অলরেডি একটা গাড়ি ঢুকে গেছে, যার জন্য ফুল রাস্তা এমন পরিমাণ জ্যাম ছিল, আমাদের এখানে মিনিমাম 15 থেকে 20 মিনিট বসে থাকতে হয়েছে। দেখতেই পাচ্ছেন জ্যামের জন্য একটার পর একটা গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, যার কারণে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। সো ফাইনালি আবার শুরু হয়ে গেল গাড়ি যাওয়া। আমরা যাচ্ছি। এমন কনজেস্টেড ছিল, কাইন্ড অফ আপনারা বলতে পারেন পুরান ঢাকার মতো মনে হবে। পুরান ঢাকার রোডগুলো যেমন থাকে একটু ছোট ছোট, কিন্তু নিজেদের মতোই মনে হবে, ঠিক তেমনই। রাস্তাটাও খুব ভালো লাগতেছিল। আশপাশে যাচ্ছি এবং আশপাশে দুই দিকেই গ্রাম্য ভাইব ছিল, যার কারণে গাছগাছালি ছিল, দেখেও মন ভালো হয়ে যাচ্ছিল। একটু মানে অলিগলি দিয়ে আপনাদের যেতে হবে। গন্তব্যটা অবশ্যই সুন্দর, তার জন্যই অপেক্ষায় থাকতে হবে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আপনাদের সবারই ভালো লাগবে আশা করছি। আপনারা দেখছেন আমি যাচ্ছি আর ভিডিও করছি, কারণ পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছিল। বিকেল দিক ছিল, পরন্ত বিকেল। রোদের পরে আমরা সবাই কি চাই? একটু নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস চাই অবশ্যই, যেটা আমরা ভরপুর এই সবুজের মাঝখানে খুঁজে পাওয়ার চেষ্টা করি। এজন্য আমি যত সবুজ দেখতেছিলাম ততবারই ক্যামেরা অন করে ফেলতেছিলাম। এখানে বাচ্চারা খেলছে, খেলার মাঠ ছিল কিছু দূর যাওয়ার পরপরই, যেখানে বাচ্চাদের খেলতে দেখতেছি। তারা খেলতেছে এবং নিজের কাছে নিজের শৈশবের কথা মনে পড়ে যাইতেছিল বারবার। যদিও আমি খেলার মাঠে যে কখনো খেলি নাই, বাসার ছাদে যেয়ে খেলা হয়েছে, বাট তাও বাচ্চাদের দেখলে এমনিতেই কেন যেন মনটা ভালো হয়ে যায়, নিজেরও বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করে। এখানে কিছুটা গ্রামীণ অঞ্চলের মতো আপনারা বলতে পারেন, যাওয়ার পথে দেখতে পাবেন। অতটা উন্নত হয়নি, উন্নয়নশীল বলা যেতে পারে, যার জন্য আপনাকে পুরাটা একটা গ্রামীণ পরিবেশের মতোই আপনার ভালো লাগবে যারা ঢাকায় থাকেন এবং চার দেয়ালের মাঝে নিজের হাঁসফাঁস মনে হয়, একটু প্রকৃতির মাঝে হারায় যেতে চান, যেখানে গ্রাম্য পরিবেশ থাকে, হাঁটতে ভালো লাগে, আশপাশের পরিবেশটা ওরকম মনে হয়, তাহলে আপনারা অবশ্যই একবার যে ঘুরে আসবেন, এটা আমি আপনাদের রেকমেন্ড করব। আমি যাচ্ছি এবং অনেক ভালো লাগতেছিল, সবার সাথে একসাথে বের হলাম, ঘুরতেছি, ঘুরতে যাব। মনে হয় আমাদের মেয়েদের ঘুরতে যাওয়ার নামটা শুনলে মনে হয় আরও বেশি মনটা ভালো হয়ে যায়। কার কার এরকম মনে হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন। কারণ মানে মনে হয় সারাক্ষণ বাসায় চার দেয়ালে থাকলে যখন মনে হয় যে একটু বের হই, সবাই মিলে একটু নিজেদের মতো সময় স্পেন্ড করব। দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চারা খেলছে, এখানে অনেকজন মনে হয় ফুটবল বা ক্রিকেট খেলছে, আমি সম্ভবত পুরোটা লক্ষ্য করতে পারি নাই, বাট হ্যাঁ ওরা খেলছিল। এবং কাছাকাছি দেখতে পাচ্ছেন, একটু পরেই দেখতে পাবেন অবশ্যই, যে আমরা নিজেদের গন্তব্যস্থলে চলে আসছি। এটা মেবি ডেমরার দিক দিয়ে যেতে হয় এবং এটা কাইন্ড অফ হাইওয়ে টাইপ মনে হচ্ছিল। পরিবেশটা একদমই একদমই অন্যরকম ছিল। আমার আমার তো বিশেষ করে খুবই ভালো লাগতেছিল, বাতাসটা তেমন ছিল, পরিবেশটাও ছিল অনেক সুন্দর লাগছে। দেখেন আশপাশে সবাই চেয়ার টেবিল বাইক থামায় বসে আছে, কজ
এখানে যেমন মানে ওরকম দুর্গন্ধ আবর্জনা কিছুই ছিল না, বাতাসটার জন্যও সুন্দর লাগছিল। যদি গন্ধ হতো অবশ্যই কেউ এখানে যেয়ে বসতো না। আর এখানে যে সাঁকোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা সাঁকোই একটা আরেকটার সাথে কানেক্টেড। এই সাঁকো দিয়েই অনেক দূর দূরান্তে মানুষ হয়তো বা যায়, এই পানির কারণে যেতে পারে না, এর জন্য সবাই স্পেসিফিকভাবে আলাদা সাঁকো করে নিয়েছে, যার জন্য সবাই আলাদা আলাদা সাঁকো দিয়ে যাচ্ছে। এর জন্য প্রচুর সাঁকো দেখা যাচ্ছে। আমি পরে খেয়াল করে দেখি যে হ্যাঁ, এই যে ছোট ছোট বিল্ডিংগুলোর জন্য হলেও সবাই আলাদা আলাদা নিজস্ব সাঁকো করে নিছে। এবং সাঁকো আমরা ইউজুয়ালি কি জানি, দুইটা বাঁশ দিয়ে করা, সেরকম না, মানে একটু ব্রিজ টাইপের, বাট বাঁশ দিয়ে করা ওরকম, অনেক মোটামুটি স্ট্রং ছিল যেটা বলা যায়। এবং আস্তে আস্তে ওই শহরে ভাবটা যাওয়ার পরে, এই সাঁকোটা যাওয়ার পরে এখন আবার পানি দেখতে পাচ্ছি। এখানে মনে হয় এগুলো দিয়ে, আমি সম্ভবত এটার নাম জানি না, আপনারা জানলে আমাকে জানান কমেন্টে, যে এগুলো দিয়ে মনে হয় বালি নেওয়া হয়, তাই না? ওই যে পাইপ দিয়ে যেটা দেখানো হলো, আর ফাঁকে ফাঁকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাঁকো। এবং সাঁকো দিয়েই মানুষ মানে এক সাইড থেকে হয়তোবা তাদের গন্তব্যে যায়। এবং দূর দূরান্তে মানুষ পানির মানে চারপাশে পানি, মাঝখানে বাসা, দেখতেই কতটা জোশ লাগে। হ্যাঁ, এই প্রাকৃতিক দুর্যোগ চলছে আশপাশে আমাদের, এই দুর্যোগের মধ্যে যারা থাকে তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টকর হয়ে যাবে, বাট দিন শেষে প্রকৃতির সাথে লড়াই করেই বাঁচতে হয়। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন অনেক কিউট কিউট ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, যেগুলো দেখে মানে অনেক কিউট লাগতেছিল। মানে দূর দূরান্তে কিছু দূর পরপর যে এই যে স্টল আছে, ফুচকা চটপটির স্টল, যাদের ইচ্ছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে যে যার মতো এনজয় করতেছে, নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। আপনারা চাইলে এখানে নিজেদের ফ্যামিলি নিয়েও যেতে পারেন, ফ্রেন্ডস নিয়ে যেতে পারেন, বাট অবশ্যই কয়েকজন একসাথে যাবেন। যদি আপনাদের বাসা দূরে হয় কখনোই একা যাবেন না, কারণ এটা আপনাদের জন্যই অতটা সেফ হবে না যদি আপনারা একা যান। যদি অবশ্যই আপনাদের বাসা কাছে হয় তার জন্য তো প্রবলেম হবে না, বাট যাদের বাসা দূরে তাদেরকে আমি স্পেশালি রেকমেন্ড করব কয়েকজনের সাথে যাবেন, ফ্রেন্ডের সাথে যাবেন, ফ্যামিলির সাথে যাবেন, বাট একা না যাওয়াটাই বেস্ট, বিশেষ করে মেয়েদের জন্য। ঠিক আছে, আমরা সবাই ফ্যামিলির সাথেই গিয়েছি এবং পরিবেশটাও আমার কাছে ভালো লাগতেছে। বারবার একই কথা বলতেছি, আপনাদের বোর লাগতে পারে, বাট যেটা জেনুইন আমার মন থেকে ভালোই লাগতেছিল। হ্যাঁ, যার জন্য আমি বলছি। এবং বিশেষ করে যেতে যেতে আমরা না মানে কিছু দূর পানি দেখতেছিলাম, কি দেখি, পানি আর আকাশ মনে হয় কি মিলে যাচ্ছে একসাথে, পরিবেশটাই অন্যরকম। মানে আকাশ পানির মধ্যে পার্থক্য একটু সবুজ। যারা চোখের শান্তি খুঁজি তাদের জন্য আর কি প্রয়োজন হয়। অপেক্ষার প্রহর শেষ, দেখতে পাচ্ছেন অনেক দূরে চরকির মতো দেখা যাচ্ছে। আমরা আমাদের পছন্দের জায়গায় চলে আসছি, যেটাকে ধার্মিক পাড়া বলা হয়, শর্টে মিনি কক্সেস বাজার। আমরা থেমে গেছি এবং আমি নামার সাথে সাথেই ভিডিও অন করে শ্যুট করা শুরু করে দিছি। অলরেডি বিকেল টাইম ছিল, অনেকেই রাইডে ওঠা শুরু করে দিছে। এখানে প্রচুর 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 রাইড আছে, এটার ভেতরেও দেখতে পাবো, বাইরেরগুলো আমরা দেখছি। যেহেতু আমরা একটু আর্লি গিয়েছি, সন্ধ্যা হওয়ার আগে সেরকম মানুষ ছিল না, কম্পারেটিভলি কম ছিল, কারণ রাতের দিকে সন্ধ্যার দিকে মানুষ বেশি হয়। যেখানে মানুষ প্রচুর ছিল এবং এক একজন রাইডে উঠতেছিল, এই মেয়েটার সাহস দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। এখানে নৌকা যেটা দেখতে পাবেন, ওখানে মেয়েটা একা একা একদম উঁচুতে বসেছিল, তার পাশে এই ড্রাগন না ডাইনোসর কিছু একটা মনে হচ্ছে, এটাকে এক্স্যাক্ট কি আমি বুঝিনি, বাট মানুষকে আকর্ষণ করার জন্য ওরা খালিটাই শুরু করে দিছে। এই যে এই মেয়েটার কথা বলছি, ও একা বসে দুলতেছে তো দুলতেছেই। হ্যাঁ, লাস্টের দিক দিয়ে ও একটু নিজেই ভয় পেয়ে গেছিলো, পরে বলতেছিল যে না, অফ করে দেন অফ করে দেন, আমি নামবো। তারপরে হয়তো বা তার কথা শুনে সবাই মিলে এটা অফ করে দেয় এবং তারপরে নেমে বলে, মানে সবাই বোঝানো হয় যে আর কখনো এই সাইড দিয়ে উঠবে না। হ্যাঁ, তারপরেই পাশে দেখতে পাচ্ছিলাম ওইটা। এখন আমি আস্তে আস্তে ভেতরে গেলাম, যে ওই রকম রেস্টুরেন্টের মতো যেটা ছিল। ও মাই গড, এটার ভিতরে এমন কি নাই যেটা আপনারা না দেখবেন, স্পেশালি বাচ্চাদের জন্য। ওদের যে অনেক ভালো লাগবে, ওদের মনটাই ভালো হয়ে যাবে। এবং দেখেন এখানে কয়েক ধরনের রাইডস আছে বাচ্চাদের জন্য।
যেখানে বাচ্চারা একসাথে যেয়ে খেলতে পারবে। আমি যাচ্ছি সোজা বোর্ডের দিকে এই দিকেই যাব যেখানে বোট রাইড করা যায়। হ্যাঁ, আপনি পা ভিজাতে পারবেন, বোট রাইড করতে পারবেন। এত সুন্দর পরিবেশ ছিল মাশাআল্লাহ। বিকেল দিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল না, পরিবেশটা মনে হচ্ছিল আরও সুন্দর লাগতেছে। বোট রাইডিংয়ে যদিও তখন কেউ ছিল না, যার জন্য আমি আপাতত উঠতে পারিনি। ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভূতের সামথিং হবে, ওটার ভেতরে মানে লাইভ ভূতের শো করা হয়। পরে আমি যেয়ে জিজ্ঞেস করি এবং তখন থেকেই সাউন্ড আসতেছিল। এটার কথা না বললেই না, এটা খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। অনেকেই আছে যারা এই এই যে এই গেমটা খুবই পছন্দ করেন, আমিও দেখলাম, যার জন্য আরও ফোকাস মেইনলি আপনাদের দেখানোর ট্রাই করলাম। এখানে অনেকে আসছে, বাট সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটার সাথে ট্যাগ লাগানো। মাত্র 20 টাকায় আপনি একটা কয়েন পেয়ে যাচ্ছেন এই চকলেটটার জন্য, এবং ওই টয়গুলোর জন্য মাত্র 30 টাকায় আপনারা কয়েন পেয়ে যাবেন। ক্যান ইউ বিলিভ? 30 টাকা! এই যে দেখেন, আমি আবার আপনাদের ভালো মতো শো করার চেষ্টা করছি। 30 টাকায় অন্যান্য জায়গায় যেখানে কি বলে শেফস টেবিল হয়, গুলশান হয়, সেগুলোতে মেইনলি 2500 2000 টাকা আপনাদের কয়েন কিনতে হয়। এখানে পার কয়েন আপনি পাবেন 30 টাকা করে, এবং অনেক ভ্যারাইটিস আছে। এখানে দেখেন কেউ ব্যাগ নিতে পারবে, যারা ব্যাগ ফ্যাসিনেটেড, তাদের টয় পছন্দ, টয়ভাবে নিতে পারবে, যার যেভাবে ইচ্ছা। তারপর আমি একটু অন্য সাইডে চলে আসলাম এবং দেখেন একটা বাচ্চা নিজে আরেকটা বোনকে মনে হয় শিখাচ্ছে। কি কিউট লাগতেছে না? ওরা নিজেরা আরেকজনকে শেখায়, একজনই কত ছোট, আরেকজন আবার শেখাচ্ছে। তো আমি দূর থেকে একটু ভিডিও করার ট্রাই করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম কত কিউট। হ্যাঁ, এটা হচ্ছে লটারি। আমি মেইনলি ক্যাসিনো দেখায় না টিভি মুভিতে, ওরকম দেখতাম, তো ওর জন্য একটু আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করলাম এবং আপনাদেরও দেখালাম। বাট উনি যেটা বোঝালো মেইনলি এটা লটারির মতো। এটা হচ্ছে একটা প্যাকেজ, কাইন্ড অফ বাবুল্যান্ডের মতো, অথবা বাচ্চাদের যেমন প্লে জোন থাকে ওরকম। আনলিমিটেড আপনি 100 টাকা দিয়ে একটা বাচ্চাকে নিয়ে খেলতে পারবেন। এই বাচ্চাটা তখন থেকে নিজে একা এটা রাইড করতেছিল। আমি বসে দেখলাম আর বাচ্চাটাকে একটু শ্যুট করলাম। অনেক কিউট লাগতেছিল এবং বাচ্চাটা অনেক মনোযোগ সহকারেই দেখতেছিল। ওর গেমের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, আর রাইডটা এত কিউট, একা ঘুরতেছিল। কিছু দূরে দেখলাম এই বাচ্চারা আবার নিজেদের মন মতো তাদের এনজয় করতেছে, নিজেদের মি টাইম যেটাকে বলে, যেটা ওরা মনে হয় এখনও বুঝে না। হ্যাঁ, নিজেদের মতো খেলতেছে, অনেক কিউট লাগতেছিল। আমার ইচ্ছা করতেছিলাম যদি ছোট হতাম আমি নিজেও যে ওদের সাথে জয়েন দিতাম। যাই হোক, আমার এই লটারি দেখে খুবই আগ্রহ জাগে এবং আমি চট করে একটা নিয়ে নেই কয়েন লটারি খেলার জন্য। এবং অবশেষে গেস হোয়াট, আমি কি পাই? একটা চকলেট, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন। এটা ছিল ট্রিটের অ্যালমন্ডের একটা চকলেট ফাইনালি। এবং অনেকেই এই গেমটা খেলতেছিল। এই গেমটা খেলে একটু আগে নাকি একজন একটা পিকাচু পেয়েছে। আমরা পিকাচুটা দেখলাম, অনেক কিউট ছিল, বাট এই গেমটা না অনেক ট্রিকি। কেমন আমি জানি না, তাদের মেশিনের মাধ্যমে তারা এমন করে নাকি। যদি এমন হতো তাহলে অবশ্যই এর আগের জন পিকাচু পেতো না। বাট সহজে না ধরা যায় না। অনেকেই যারা ট্রাই করলো একদম কাছে যেয়ে পারে না, যার জন্য মানে আরও বেশি আফসোস লাগে। দেখেন এখানে একজন মানে ধরতে নিয়েও পারলো না। খুবই রিগ্রেট ছিল তারা, যার জন্য একটা কয়েন চেঞ্জ করে আবার নিচ্ছিল, মানে তাদের জিতবেই এরকম। বাট অ্যাট লাস্ট কী হয় আপনারাই দেখুন। সে 2-3 বার ট্রাই করে এখন একটা যেই ধরে উঠাবে এমন সময় আবার পারে না। তো আরেকজন এখানে দেখায় যেটা চকলেটের জন্য ট্রাই করে। এখানে সিল্ক আছে, 5 স্টার আছে, এবং সে চেষ্টা করে, দেখা যাক ও পারে নাকি পারে না। কিন্তু অনেক চেষ্টা করে যখন এই যে তুলে ফেলছে হলো না, আলটিমেটলি পারে নাই। এবং যখন দেখতেছে ওই চকলেটটা একদম সাইডে চলে আসছে, সে বলতেছিল সে আবার ট্রাই করবে, বাট আর ট্রাই করা হয় নাই। এখন আমরা ওই পাড়ের থেকে রাস্তার অপোজিটে চলে আসছি আপনাদের দেখানোর জন্য। এই পাশে বিশেষ করে খাবারের জিনিস স্টলও আছে, বাট খাবারের জিনিসগুলো বেশি। হ্যাঁ,
এখানে অনেক ধরনের স্টল বসা, ফুচকা, চটপটি, লাচ্ছি, সবাই আমাকে ডাকতেছিল, দেখেই ডাকতে থাকে। খাবার দোকানগুলো যেগুলো থাকে অ্যাজ ইউজুয়াল আমরা নিউ মার্কেটে যে কোনো মার্কেটে যেরকম দেখি সেরকম, বাট বিভিন্ন স্টলও ছিল। আমি এক সাইড দিয়ে এসে মানে ভিডিও করতেছিলাম দেখানোর জন্য যে ফুল জায়গাটা কীরকম। তো বেশিরভাগই এখানে যেমন দোকান দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার, অবশ্যই আপনাদের বাচ্চাদের চোখ ধরে নিয়ে যাবেন, কারণ গেলেই ওরা নিয়ে নিতে চাইবে। এখানে অনেক ধরনের জিনিস আছে, বাচ্চাদের খেলনা বলেন, বড়দের জিনিস বলেন, এই যেগুলো না অনেক কিউট ছিল। বাচ্চারা কি নিবে আমারই নিতে ইচ্ছা করতেছিল, বাট তাও আপনাদের দেখানোর জন্য আমি শ্যুট করতেছিলাম। এই পাশের এগুলো হচ্ছে খাবারের স্টল, হ্যাঁ। এই পাশে এগুলো মনে হয় হালিম বিক্রি করতেছে, হালিম, চটপটি, ফুচকা। তখন মাত্র সন্ধ্যা ছিল, সেরকম মানুষও ছিল না, যার জন্য আমার ভিডিও করতে একটু ইজি হয়েছে। কজ মানুষদের ফেস দেখানো, তাদের প্রাইভেসি নষ্ট করা আসলেই খুবই অড জিনিস, যেটা আমি পছন্দ করি নাই, হ্যাঁ। তারপরে সে আবার যায় যে ট্রাই করবে ওই 5 স্টারটা আবার নেওয়ার জন্য। সো সে লেটস সি ও আবার ট্রাই করে পারে নাকি, বাট আলটিমেটলি ধরবে যখন এই সিচুয়েশন হয় তখন সে কি হয়, ওপস। আপনারা পারেন নাকি অবশ্যই জানান। এবং আপনাদের সবার মেয়েদের বিশেষ করে মন ভালো করার জিনিস কি, চুড়ি। আগের দিনে মনে হয় গ্রাম্য এলাকায় বিভিন্ন একটা স্যুটকেস টাইপের মধ্যে নিয়ে চুড়ি, কানের দুল, রাবার এগুলো নিয়ে যেত আম্মুর কাছে শোনা। মানে আগের দিনের নানুরা দাদুরা নাকি এভাবেই জিনিস কেনাকাটা করতেন, তো ওই রকম আমার কাছে একটু ভাইব দিচ্ছিল, মেলা মেলা টাইপ। এগুলো কিন্তু একদম বাচ্চাদের চুড়ি, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের। এখানে টিপ, কানের দুল, ক্লিপ, ক্লাচেস, মানে অনেক কিছু ছিল। এবং আমরা কি পানিপুরি ট্রাই করি। এখানে সব ধরনের টক দেখাচ্ছিলাম, লেবু, কাঁচা আম, নাগা, এটা হচ্ছে তেঁতুল, টক দই এবং মালটা। আমি সবগুলো টকই ট্রাই করি এবং টক সবগুলোই অনেক মজা ছিল, বাট স্পেসিফিকলি থাকে না কয়েকটা অনেক মজা লাগে, ওটার মধ্যে আমার কাছে মনে হয় মালটাটা পছন্দ হয় বেশি। এখানে দেখতে পাচ্ছেন মিনি কক্সবাজারের মতো, কি কক্সবাজার আমরা যেরকম দেখি ঘোড়া নিয়ে হাঁটে, ওই রাইডের জন্য আলাদা টাকা নেয়। আমি ওই বাচ্চাটাকে দেখেই ঘোড়ার পিছে পিছে চড়া শুরু করি। তো বাচ্চাটা বলতেছে আপনি কি উঠবেন? আমি বলি না, আমি জাস্ট ওকে একটু শ্যুট করে চলে যাব। তো ইচ্ছা করে অনেক ভালোভাবে আমাকে ঘুরিয়ে দেখালো। তারপরে আমরা চলে গেলাম আমাদের নিজেদের গন্তব্যে, বাসায় আসার দিকে। দেখেন এক একটা রেস্টুরেন্টগুলো এত কিউট লাগতেছিল, চারদিকে পানি, মাঝখানে রেস্টুরেন্ট, এবং যাওয়ার পরিবেশটাও বাতাসটাও সুন্দর ছিল, একটু নিরিবিলি হয়ে গেছিলো। বাট মানে ফ্যামিলির সাথে গেলে আপনাদের সেরকম কোনো রিস্ক হবে না ইনশাল্লাহ, প্রবলেমও হবে না, তখন আপনি টাইমটাকে এনজয় করতে পারবেন যেমনটা আমরা করছিলাম এবং শ্যুট করতেছিলাম। পানি 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 পানি, আলহামদুলিল্লাহ। আসতে আমাদের যতটুকু সময় লাগে যাওয়ার সময় তার থেকেও অর্ধেক সময় লাগে, কজ আসার সময় আমরা যখন আসি তখন দিনের বেলা ছিল, কম্পারেটিভলি একটু জ্যাম ছিল রাস্তায়, বাট যাওয়ার পথে আমরা সেটাও পাই নাই, রাস্তা একদম ফ্রি ছিল এবং অনেক স্মুথলি আমরা বাসায় আসতে পেরেছি। রাস্তাটা খুবই ভালো লাগছে যার জন্য। এবং কিছু দূর পরপরই দেখতে পাবেন আপনার রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, চটপটি ফুচকার দোকান দেখা যাচ্ছে। বাসা এখান দিয়ে খুব কমই ছিল, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যেখানে থেমে থেমে মানে মানুষজন দেখতে পাবেন, চটপটি ফুচকার দোকান, হালিম, হ্যাঁ। এখানে যারা যায় সিঙ্গেল মেনলি বাইক নিয়ে যাচ্ছে বেশিরভাগ, আমি যেটা খেয়াল করি অনেকেই বাইক নিয়ে যায়, হ্যাঁ। হয়তো বা অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, একটানে চলে যায়, বাইক সাইডে রেখে ঘুরতে পারে, টাইম স্পেন্ড করতে পারে ফ্যামিলির সাথে, নিজেদের ফ্রেন্ডদের সাথে করে তারপরে তারা আবার বাইকে চলে আসতে পারে। বাইকে মেবি অনেকের কাছে শর্টকাট মনে হয় না কি জানি না, বাইকাররা বলতে পারবেন ভালো আমার থেকে। যাই হোক, আমরা বাসার কাছাকাছিও চলে আসি, যাওয়ার পথেও মনে হয় আশপাশে অন্ধকার হয়ে গেছিলো, যার জন্য পুরাটা ওরকম দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, লাইটের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে। একটু দূর দূর যেই লাইট দেখতে পাবেন, যেহেতু গ্রামে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে 8টা-9টার পরে কিন্তু তেমন লাইটস থাকে না, আস্তে আস্তে আশপাশের মানুষ একটু ঘুমায় যায়,
একটু লাইটটা একটু অন্ধকার আলো কয়েক দূর পর পর এরকম লাইট দেখা যায়, সেরকমই দেখা যাচ্ছিল। আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, এখানেও খাবারের দোকান দেখে সত্যিই আমার অনেক লোভ লাগতেছিল, ইচ্ছা করতেছিল আমি গাড়িটা থামাই যেয়ে কিছু খাই, খেয়ে আবার আসি। ওই যে দেখেন বাচ্চারা তখনও খেলতেছে, বাট ওটা একটু বড় সাইজের বাচ্চা ছিল, মেবি টিনেজাররা, হ্যাঁ, স্কুল কলেজে পড়ে এরকম। এই রোডগুলো না আমার কাছে খুব ভালো লাগছে, হ্যাঁ, আশপাশে পুকুরের মতো ছিল, পানি ছিল। দিনের বেলা হলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো, হ্যাঁ, রাতের বেলা অন্ধকার অত কিছু বোঝা যায় না, দিনেরটা বেশি সুন্দর লাগে। আমরা বাসার কাছাকাছি চলে আসি, বেশি সময় লাগবে না, একদমই কাছাকাছি চলে আসছি। আর যাওয়ার সময় আমি সেরকম ভিডিও করতে পারিনি, একদম খুবই কম ভিডিও করি, টাইম থাকে না। এবং আমরা বাসার কাছাকাছি এসে একটা রেস্টুরেন্টে যাই, যে নিজেদের পেটের চাহিদা পূরণ করি, পেটগুলো ভরপুর করি এবং তারপরে নিজেদের বাসার গন্তব্যে চলে আসি। ওই যে যেই ছায়াটা দেখতেছেন সেটা হচ্ছে আমি। আপনাদের টাটা দিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।